আমাদের আজকের ম্যাথটি হচ্ছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়ালস টু হচ্ছে 3:2। এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালান এবং 4 মিনিট ঘুরে আসেন, তবে পার্কের ক্ষেত্রফল কত? এটা 8 মিনিট ঘুরে আসেন। ওকে, আমি ধাপ বাই ধাপ এটা সমাধান করার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে দেখি, আমরা মনে করি যে পার্কের দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x। যেহেতু অনুপাত দেওয়া আছে 3:2, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। তবে পার্কের পরিসীমা হবে কি? যেহেতু আমরা দৈর্ঘ্যের প্রস্থ পেয়েছি, তা আমরা জানি পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তো আমরা 10x পেলাম, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে 60 মিনিটে যায় হচ্ছে 12,000 মিটার। এটা কীভাবে লিখলাম আমরা? যেহেতু এখানে বলা আছে যে রাস্তা ধরে যদি 12 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় হচ্ছে গিয়ে আপনার 12 কিলোমিটার যায়, তো আমরা এটাকে পরে যেহেতু 8 মিনিট সময় দেওয়া আছে, এটার সাথে সামঞ্জস্য রেখে করার জন্য আমরা 1 ঘন্টাকে 60 মিনিটে কনভার্ট করেছি এবং কিলোমিটারটাকে হচ্ছে আমরা মিটার নিয়েছি, 12 কিলোমিটারকে 12,000 মিটার নিয়েছি। তো এখান থেকে আমরা তাহলে 1 মিনিটে যায় হচ্ছে 12,000/60 এবং 8 মিনিটে যায় কত সেটা হচ্ছে 12,000 × 8/60। এখান থেকে পাই আমরা 1600 মিটার। এখন যদি একটু আমরা প্রথম যে 1 নম্বর সমীকরণ পেয়েছি যে পরিসীমাটা হচ্ছে কি, এখানে বলেছে যে 8 মিনিট ঘুরে আসেন। ঠিক আছে, সাইকেল চালান এবং 8 মিনিটে ঘুরে আসেন কি সেই আয়তাকার ক্ষেত্রটা। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখি আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সেই আয়তাকার বাগান বা পার্ক যেটাই বলি এটাকে। ওকে, তো এটার চারপাশ একজন সাইকেলের ধরলাম যে এইখান থেকে শুরু করে 8 মিনিটে এর পার বরাবর যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঘুরে আসছে। ঠিক আছে, তাহলে দেখুন একটু খেয়াল করে, পার বরাবর যদি সে 8 মিনিটে ঘুরে আসে, এর মানে হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রটা হচ্ছে পরিসীমা বরাবর সে মানে চারপাশ দিয়ে ঘুরে আসছে পরিসীমা বরাবর, অর্থাৎ পরিসীমার সমান পথ অতিক্রম করছে। তা আমরা যেটা বের করেছি এই যে এখানে 1600 মিটার, এটাই হচ্ছে তার পরিসীমা। ওকে, আর আমরা যেহেতু পরিসীমা 10x পেয়েছি, তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি 10x = 1600। এখান থেকে x = 160 মিটার। যদি এখন তাহলে আমরা পার্কের ক্ষেত্রফল পেয়ে যাবো এখান থেকে, কারণ আমরা জানিয়েছি দৈর্ঘ্য এত, প্রস্থ এত। ঠিক আছে, আমরা জানি আয়তাকার ক্ষেত্রে বলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখান থেকে আমরা x এর মান বসিয়ে দিয়ে আমরা ক্ষেত্রফল এত পেয়েছি। ওকে, এই ম্যাথটাকে আপনি একটু অন্য ওয়েতেও করতে পারেন, দেখুন যদি আপনাদের যেটা বেটার মনে হয়। প্রথমত আমরা এতটুকু করব যে পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং পরিসীমা অবধি 1 নং অবধি করব। এরপরে আমরা জানি যে বেগ v = হচ্ছে s/t, এটা হচ্ছে সায়েন্সের একটা সূত্র, ফিজিক্সের। তাহলে আমরা এখান থেকে যেখানে বেগ s হচ্ছে অতিক্রান্ত পথ বা সরণ, t হচ্ছে সময়, আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি s = vt। এটাকে যদি একটা সমীকরণ দিই, এখন আসি আমরা এখান থেকে s = vt, v এবং t মানে বেগ এবং সময়ের মান বসাবো। বেগ কত? বেগ দেওয়া আছে আমাদের কাছে 12 কিলোমিটার পার ঘন্টা, আর এখানে সময় দেওয়া আছে 8 মিনিট। এটা আমরা বসিয়ে দিচ্ছি। তার আগে একটা জিনিস, আবার এখানে বেগটাকে আবার একটু কনভার্ট করতে হবে। যেহেতু বেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। কেন? কারণ এইখানে যে সময়টা আমরা ব্যবহার করবো সেই সময়টা দেওয়া আছে হচ্ছে মিনিটে, সেই জন্য তো ওই সময়টাকে সেকেন্ডে নিব এবং আমরা এখান থেকে বেগকে কিলোমিটার পার আওয়ারে থেকে মিটার পার সেকেন্ডে নিচ্ছি। এই জন্য 12 কিলোমিটারকে 12 × 1000 ডিভাইড বাই 3600। তো এটা ক্যালকুলেশন করার পরে 10/3 এটা মিটার পার সেকেন্ড আসছে। এবং টি সময় 8 মিনিট আছে, 8 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়েছি 60 দ্বিগুণ করে। ঠিক আছে, এখন এই টি এবং হচ্ছে ভি, এই দুইটার মান আমরা যেখানে বসিয়ে দিয়েছি 10/3 × 8 × 60, এখানে ক্যালকুলেশন করলে 1600 মিটার। ঠিক আছে, যেটা আমাদের পরিসীমা। আবার আমরা ওই যে 1 নং সমীকরণের যে এটা 10x এ বসিয়ে দিচ্ছি, 10x = 1600, এখান থেকে x = এত। দেন পুনরায় আবার আমরা যদি এটা মানে এখানে চলে আসি, ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দিলে আমরা পাই। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেভাবে আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও বা আজকের ম্যাথ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।